আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এটি একটি এক্সপ্রেসওয়ে যেটি শুরু এয়ারপোর্ট থেকে চিটাগাং চিটাগাং রোড পর্যন্ত, কিন্তু চিটাগাং রোড পর্যন্ত এখনো এটার কাজ শেষ হয়নি। এটার পরিধি অনেক, যেই পর্যন্ত এটির কাজ শেষ হয়েছে সেই পর্যন্ত এটি জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। এটি এখন এফডিসি গেট পর্যন্ত একটি লেন খুলে দেওয়া হয়েছে, আর একটি হচ্ছে মাখালি বাস স্ট্যান্ড সংলগ্ন লেন খুলে দেওয়া হয়েছে, আর একটি হচ্ছে ফার্ম গেট খামার বাড়ি এই পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। মালিবাগ কাজ এখনো প্রক্রিয়াধীন, এটি চিটাগাং রোড পর্যন্ত চলবে। চিটাগাং রোড থেকে আরও পর্যন্ত বাড়বে কিনা এটি সরকার পরবর্তীতে ডিসিশন নেবে, পরবর্তীতে এটা বলা যাবে। তবে এই এক্সপ্রেসওয়েতে উপকারের সবচেয়ে ভালো দিক হচ্ছে সময় একদমই কম লাগা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে এখন মানুষের 10 থেকে 15 মিনিট সময় লাগে যদি এক্সপ্রেসওয়েটি কেউ ব্যবহার করে। আর নিচ দিয়ে বা সাধারণভাবে যারা চলাফেরা করে গাড়ি নিয়ে, তাদের বিভিন্ন বেগ পেতে হয়, অনেক যানজট লেগে থাকে বিভিন্ন পয়েন্টে, সিগন্যালে, বিভিন্ন স্টপেজে। তবে এই এক্সপ্রেসওয়েতে এখন মোটর সাইকেল ও সিএনজি চলার বাধ্যবাধকতা এখনও রয়ে গেছে, মানে মোটর সাইকেল ও সিএনজি চলাচল করার সম্পূর্ণ নিষেধের অবশ্য বিভিন্ন কারণ আছে, ওটা হয়তো অন্য সময় বলবো। আর একটি জিনিস আপনাদেরকে বলে দেই, যারা পার্সোনাল কার বা বিভিন্ন যানবাহনে চলাফেরা করেন তারা অবশ্যই, আমি ড্রাইভারদেরকেও বলছি, আপনারা গাড়ির স্পিড লিমিট যত থাকে, যেমন 60, এলিভেটেড এক্সপ্রেসে স্পিড লিমিট 60 পর্যন্ত চালানো যাবে, এই 60-এর উপরে উঠানো যাবে না। যদি কেউ উঠে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে ডিএমপি কমিশনাররা। তবে আমাদের সকলেরই উচিত, যারা ড্রাইভিং করে এই এক্সপ্রেসওয়েতে উঠবেন তারা অবশ্যই স্পিড লিমিট কন্ট্রোলের ভিতরে রাখবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই সব থেকে আপনাদেরকে একটু সরে আসতে হবে আর সাবধানে গাড়ি চালাবেন এক্সপ্রেসওয়েতে, কারণ এটি একটি উড়াল সড়ক। এখানে যদি কোনো গাড়ি যদি সংঘর্ষ বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে বিশাল ক্ষতি, গাড়ি নিচেও পড়ে যেতে পারে। সুতরাং আপনারা সাবধানে গাড়ি চালাবেন। যারা এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যারা দেশ বিদেশে থাকেন বা উড়াল সড়ক অথবা এই এক্সপ্রেসওয়ের নাম শুনেছেন কিন্তু তারা এখনও উঠতে পারেননি, তারা শুধু দেখছেন, তাদের জন্য। অনেকে দেখতেও পারেনি, শুধু শুনেছেন, তাদের জন্য। তারা যদি কোনো সময় ডাকা আসে তাহলে তারা উঠতে পারবে। এর জন্য ভিডিওটি স্পেশালি করে তাদের জন্য বানানো হয়েছে, বিদেশের অথবা প্রবাসীদের জন্য। এরকম আরও অনেক ভিডিও আমি দেব। ধর হতে আশুলিয়া বাইপাইল পর্যন্ত যেই এক্সপ্রেসওয়ে এখন এটার কাজ শেষ হয়নি, ওটার ভিডিও আমি দেব যদি আল্লাহ আমাকে বেঁচে রাখে। তো আপনাদের জন্য আপনার বেশি বেশি করে ভিডিওটি দেখবেন। ভিডিওটি অবশ্যই ভালো করে বানানো হয়েছে, পুরো দেখছেন বিশাল বড় করে, এটা সরকারের বিভিন্ন একটি মাইল ফলক। এরকম এক্সপ্রেসওয়ে বিদেশে
খুব একটা দেখা না গেলেও আমাদের দেশে এখন বিভিন্ন জায়গায় এরকম এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। এখানে এই ব্রিজের উপরে এই এক্সপ্রেসওয়েতে চলাফেরা করলে কেউ সিঙ্গাপুর ভাবে, কেউ মিডল ইস্টে দুবাই, সৌদি আরব ভাবে। যদিও সমস্ত দেশে এত বড় এক্সপ্রেস আছে কিনা আমার জানা নাই, তারপরেও এটা মনে হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। অ্যাকচুয়ালি কি, শেয়ার করলে বা কমেন্ট দিলে ভিডিও করতে একটু আগ্রহ বেড়ে যায়, মনে শান্তি আসে। এর জন্য আর কি আপনাদেরকে স্পেশালভাবে বলা। তো আজকে এই পর্যন্ত।